যেই জালেমরা আলেমদের কণ্ঠনালী চেপে রেখেছিল, কোরআনের হক কথা শোনা থেকে বলা থেকে জাতিকে বঞ্চিত করেছিল, মাহফিলের অনুমতি নেয়ার জন্য মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় করে ফেলা লাগতো। মাহফিল গুলোতে অনুমতি ব্যতীত মাহফিল করতে গেলে কমিটিকে অ্যারেস্ট করা হতো। আল্লাহর কোরআনের ময়দানে মাহফিল চলাকালে যারা মাহফিলের বক্তার সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়ে যেত, আলেমদেরকে জনসম্মুখে বেইজ্জতি করত, আল্লাহর শুকরিয়া 15.5 বছর পরে আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে দেশ ছাড়া করে দিয়েছেন। যারা জুলম করেছে, কোরআনের কথা শোনা থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে, আমার নিজের জন্মভূমিতে আমাকে আসতে দেয়নি, তারা আমাদেরকে এলাকা ছাড়া করেছিল, আর আল্লাহ তাদেরকে বিনা নোটিশে দেশ ছাড়া করে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের বক্তব্যের বাস্তবতা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবতা দেখেছি। 15 বছর ধরে যারা জুলুম করেছে, আলেম ওলামাদেরকে যারা হত্যা করেছে, গুম করেছে, 5 মে শাপলা চত্বরে হাজার আলেমকে হত্যা করেছে, আল্লামা সাইদির মতো আলেমকে 13টি বছর জেলখানায় রেখে শেষ পর্যন্ত স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, হাজারো আলেমের জীবন নিয়ে সিনেমিনি খেলেছে। আল্লাহর ফয়সালা তারা সফল হয়নি, তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা এখন দুনিয়ার কোথাও লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। আমাদের নেতাদেরকে বিনা দোষে ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদিকে খুনি ধর্ষণকারী বানিয়ে 13টা বছর জেলে রেখেছে। যখন দেখেছি শাপলা চত্বরে গুলি করে আলেমদের রক্তের বন্যা বইয়ে দিয়েছে, একের পর এক জুলম দেখে এক পর্যায়ে ভেবে বসেছিলাম, আল্লাহ তোমার সাহায্য আর কত দূর, মাতা নাসরুল্লাহ। হতাশ হয়েছে অনেকে। ইসলামী আন্দোলনের কর্মী ছিল, বিগত 15 বছরে আর কর্মীর কাজ করেনি। ইসলামী আন্দোলনকে টাকা দিয়ে সাহায্য করত, সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছিল। ইসলামী আন্দোলনের মিছিলে আগে যেত, গত 5 বছর আর যায় না, বলে গিয়ে লাভ নাই, কিচ্ছু হবে না। কিন্তু আমরা দেখেছি আমাদের রবের সাহায্য এসে গিয়েছে। এই বিপ্লব আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা যদি আবার এগিয়ে যাই, 53 বছর বাংলাদেশের মানুষ অনেক দলকে দেখেছে, আগামী 5 বছরে এই দেশের মানুষ ইসলামকে দেখবে। 53 বছরের বাংলাদেশ পরিবর্তন হয়নি তো কি হয়েছে? আমরা আলেম ওলামারা পালিয়ে যাই নাই, আমরা এখনো দেশে আছি। বরং যারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ময়দান এখন আলেমদের দখলে। আমার প্রিয় ভাইয়ারা, বর্তমানে পরিবেশ প্রতিকূল না অনুকূল? জোরে বলেন, পরিবেশ কি প্রতিকূল না অনুকূল? এখন কোরআনের কথা নির্দ্বিধায় বলার সুযোগ আছে না নাই? বরং এবার আমরা ঘোষণা দিয়ে দেব, বিপ্লবের মাধ্যমে এই সংবিধানকে আমরা স্থগিত করে প্রধানমন্ত্রীকে পালাতে বাধ্য করেছি, মন্ত্রী পরিষদকে পালাতে বাধ্য করেছে, 300 এমপিকে পালাতে বাধ্য করেছি। ওই সংবিধান সবটা থামিয়ে এবার আল্লাহর কোরআনকেই সংবিধান বানানো হবে। রাজি আছেন না নাই? জেগে ওঠা দরকার আছে না নাই?
আমার প্রিয় ভাইয়েরাও, ইসলাম ওলামারা যদি একমত হয়ে যায়, আলেম ওলামারা যদি এবার একমত হতে পারে, ইখতিলাফকে পাশে রেখে দিন। ইখতিলাফ ছিল, এটা ইসলামের সৌন্দর্য, এটা থাকবে। আমিন যারা জোরে বলেছে ওদেরকে আস্তে বলানোর সুযোগ নাই, বললেও তারা মানবে না। কারণ ইমাম শাফি জোরে আমিন বলতেন। তো হানাফিওয়ালারা কি শাফি মাযহাব বাদ দিয়ে দিতে পারবো? যারা বুকে হাত বাঁধে আমরা চাইলেও তাদেরকে নাভির নিচে হাত নেওয়াতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকে হাত বাঁধতেন, তো আমরা হানাফিওয়ালারা কি হাম্বলি মাযহাব বাদ দিয়ে দিতে পারবো? বরং আমরা তো নুরুল আনোয়ার পড়েছি, আমরা হেদায়া পড়েছি, শরহে বেকায়া পড়েছি। এই নুরুল আনোয়ারে হেদায়া শরহে বেকায়া আমরা এখন পড়াচ্ছি। সেখানে আমরা কি এক মাযহাব পড়াই না চার মাযহাব পড়াই? আলেমরা কথা বলুন, এক মাযহাব না চার মাযহাব? পরীক্ষা যখন আসে মাযহাবি ইখতিলাফ আমাদের পরীক্ষার খাতায় আমরা লিখি কিনা? মাযহাব চারটা কি হক না বাতিল? মাযাহিবুল আরবাআ হাক্কুন। একই মাসআলা চারজন ইমামের চার রকম ফতোয়া, এমন মাসআলাও আছে না নাই? ইমাম আবু হানিফা যেটাকে ফরজ বলেছেন, ইমাম শাফি সেটাকে হারাম বলেছেন, এমন ফতোয়াও আছে। কি শক্ত ফতোয়া! ইমামের পিছনে মুসল্লিরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিরাত খালফান ইমাম করবে না, সূরা ফাতিহা পড়বে না। ইমাম আবু হানিফা বলছেন চুপ করে থাকা ফরজ। ইমাম শাফি বলতেছেন সূরা ফাতিহা পড়তেই হবে, চুপ করে থাকা হারাম। লাগজিনি ফেস। ইমাম আবু হানিফা বলে কিরাত খালফাল ইমাম হারাম, ইমাম শাফি বলে ফরজ। আচ্ছা, এই ইখতিলাফ কি কিয়ামত পর্যন্ত মিটানো যাবে? আমরা ইখতিলাফ করেছি আমিন জোরে নিয়ে, আমিন আস্তে নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে, নাবির নিচে নিয়ে, দল্লিন নিয়ে, জল্লিন নিয়ে, কিয়াম নিয়ে, গায়রে কিয়াম নিয়ে। আজকে আমি বলতে চাই বিনয়ের সাথে আলেমদের খেদমতে, সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে কোরআনকে সংসদে পাঠানোর, ইখতিলাফ ভুলে যাও। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসলেন, গারে হেরায় জিবরিল আগমন করলেন, নাজিল হয়ে গেল পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। হে নবী, দীর্ঘ 23টা বছর সমাজের অন্ধকার দূর করার জন্য আপনি পরিশ্রম করলেন, অন্ধকার দূর হলো না, পারলেন না চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই থামাতে। আমি এবার আপনার কাছে একটি কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার আপনি অন্ধকার থেকে এই কিতাবের মাধ্যমে মানুষকে আলোর পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে ওহী, এই কিতাব নাজিল করা হলো, এটা মানুষের কাছে এবার প্রচার করতে শুরু করে দেন। আমার রাসূল এবার কোরআন নিয়ে আবার উঠে দাঁড়ালেন, মানুষের বাড়িতে যাইতে শুরু করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আয়েশা, খাদিজা, যায়েদ, ওসামা, প্রায় 1.25 লক্ষ সাহাবী তারা হাত তুলে দাঁড়ায় গেল, ও রাসূল, আপনি যে কোরআন নিয়ে আসছেন এটা আমরা গ্রহণ করতে রাজি। আমার প্রিয় ভাইয়েরা, যারা আমার আলোচনা শুনছেন, মাহফিলে বসে অথবা চা দোকানে বসে অথবা নিজের ঘরে বসে, যদি আপনি মুসলিম হন, আপনার কাছ থেকে আমি জবাব চাইব, আল্লাহকে শোনানোর জন্য বলেন, 1.25 লক্ষ সাহাবী যে কোরআন মানতে রাজি হয়ে গেছে, তারা সবাই জান্নাতি হয়ে গেল। ওই কোরআন মেনে জান্নাতে যেতে চাইলে এবারে কোরআনের পক্ষে আসতে আমাদের সবার রাজি হওয়া দরকার আছে না নাই?
আগামীর সংবিধান কোরআন হবে। এই জন্য যারা যারা রাজি হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের পক্ষে এসে গেলেন তো, তাহলে মানব রচিত সংবিধানের পক্ষে যাওয়ার সুযোগ আর নেই। এই ওয়াদা আল্লাহ পালনের তৌফিক আমাদের দান করুক, বলেন আমিন। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে প্রিয় নবী, এই কোরআন আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআন নাজিল করেছেন কে? কোরআন হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব। এটা রাসূল বানান নাই। কোরআন বানানো, তৈরি করা দূরের কথা, কোরআনের একটি আয়াত বানানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হ্যাঁ, চেষ্টা কিন্তু করেছিল আরবের বড় বড় কবি সাহিত্যিকরা। তারা কোরআনের মতো অনুরূপ বানানোর চেষ্টা করেছিল, করেনি তা নয়, কিন্তু তারা কোরআনের মতো কোরআন বানাবে, অনুরূপ সূরা বানাবে দূরের কথা, কোরআনের শব্দের মতো একটা শব্দ বানাতে পারে নাই। যদিও রাসূলুল্লাহর যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হতো, কিন্তু আপনারা ভাববেন না ওই যুগে বুঝি শুধু মূর্খ মানুষই ছিল। না, বরং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বসেরা কবি সাহিত্যিক আইয়ামে জাহিলিয়াতে জন্ম নিয়েছিল। পৃথিবীর সৃষ্টি হতে আজ পর্যন্ত যত মহাপণ্ডিত কবি আছে, তার মাঝে কবিদের যদি তালিকা করা হয়, এক নাম্বারে যার নাম, তার নাম হলো ইমরুল কায়েস। কি নাম? তার জন্ম হয়েছিল জাহিলিয়ার যুগেই, প্রিয় নবীজির আগমনের কিছুদিন আগে মাত্র। যে ইমরুল কায়েসের কবিতা আজকের এই দিনেও পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, ইভেন আমাদের বাংলাদেশেও ফাজিলে আমরা নিজেরা পড়েছি আমাদের আরবি সাহিত্যে ইমরুল কায়েসের কবিতা। ইমরুল কায়েস এত বড় কবি ছিলেন, তাফসীরের কিতাবের মাঝে যে তাফসীরগুলোকে মুত্তাফাসির বলা হয়, তার মাঝে একটার নাম তাফসীরুল কাশশাফ। আলেম ওলামারা সবাই তাফসীরের নাম শুনে থাকবেন। তাফসীরে কাশশাফ না পড়ে বড় আলেম হতে পারে না। বড় কোনো আলেম তাফসীরে কাশশাফ পড়েনি এমন হতেই পারে না। তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশশাফ, এগুলো বিশ্বব্যাপী সমাদৃত কিতাব। উম্মুত তাফাসির, মূল তাফসীর যেগুলোকে বলে, তার মাঝে কাশশাফ অন্যতম। তাফসীরে কাশশাফ যারা পড়বেন, ডজন ডজন ইমরুল কায়েসের কবিতার লাইন পাবেন। কোরআনের বিভিন্ন শব্দের মূল অর্থ খুঁজতে গিয়ে তাফসীরে কাশশাফ প্রণেতা ইমরুল কায়েসের কবিতার উদ্ধৃতি করেছেন তার তাফসীরে। শুধু তাফসীরে কাশশাফ নয়, পৃথিবীর অসংখ্য মুফাসসির ইমরুল কায়েসের কবিতাকে তাদের শব্দের পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করে যে এই শব্দটা এই অর্থেই এসেছে, তার প্রমাণ ইমরুল কায়েসের এই কবিতার এই লাইন। তার জন্ম হয়েছিল জাহিলিয়ার যুগে। ইমরুল কায়েস একা নয়, কবি লবিদ, জুহাইর, আনতারা বিন শাদ্দাদ, কবি উম্মু সালামা, যাদের কবিতার মান এতটাই উন্নত ছিল, আরব যুগে কবিতার বড় আসর বসতো। ওই আসরে প্রতিযোগিতায় যে সমস্ত কবিদের কবিতা নির্বাচিত হতো, রেশমি কাপড়ের উপরে স্বর্ণের অক্ষর দিয়ে তাদের কবিতা লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দিত। এমন বড় বড় 7 জন কবির কবিতা ঝুলানো হয়েছিল, যার নামই হলো সাবআ মুআল্লাকা। এখানে যারা ওলামায়ে হযরত আছেন, আলেম ওলামা আছেন, সাবআ মুআল্লাকা শোনেন নাই এমন একজন আলেম এখানে পাওয়া যাবে না। এই সাবআ মুআল্লাকার 7 জনই জাহিলিয়াতের যুগের কবি ছিল। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জাহিলিয়ার যুগ কেন বলে?
জাহিলিয়ার যুগ বলার কারণ ছিল তারা যতই শিক্ষিত হোক, গুণী হোক, জ্ঞানী হোক, তাদের মাঝে কোনো মনুষ্যত্ব ছিল না। এই যে কবিগুরু, কবিদের নেতা ইমরুল কায়েস, তার কবিতার প্রতিপাদ্য ছিল 3টে ডব্লিউ: ওয়াইন, ওমেন এন্ড ওয়ার্স। তার কবিতায় ছিল নারী ঘটিত বিষয়। তার প্রেমিকার নাম ছিল ওনাইজা। ওনাইজার দেহের কোন অংশ কত সুন্দর, এই ছিল তার কবিতার প্রতিপাদ্য। নাউজুবিল্লাহ। যুদ্ধ, মারামারি, হানাহানি, মদপান, এই ছিল তার কবিতার আলোচ্য বিষয়। জাহিলিয়াতের যুগে যতই জ্ঞানী পণ্ডিত মানুষ থাকুক না কেন, ওই মানুষগুলো হানাহানি, মারামারি, জুলম, অত্যাচার, খুন, অপহরণ, দর্শন তাদের জীবনের সাথে এমন ভাবে মিশিয়ে নিয়েছিল, তাদের চরিত্র দেখে হয়তো ইবলিস পর্যন্ত হতবাক হয়ে প্রশ্ন করত, এত নিচে নামলি কেমনে? আমি শয়তানও তো এত নিচে নামতে পারবো না। ওই যুগের বড় বড় কবিদের মাঝে একজনের নাম ছিল ইবনুল মুকাফফাহ। আরবের কাফেররা উনার কাছে গিয়ে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে তার কাছে নাকি জিবরিল আসে কোরআন নিয়ে। ওই কোরআনে তার রব চ্যালেঞ্জ করেছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। তার রব চ্যালেঞ্জ করেছে, যদি এই কিতাবের ব্যাপারে তোমরা সন্দিহান হও, তাহলে পারলে তোমরা ওই কোরআনের মতো একটা সূরা বানায়া আনো দেখি। ইবনুল মুকাফফাহ, আপনি তো অনেক বড় কবি, তা আপনি আমাদেরকে কোরআনের মতো একটা সূরা বানায়া দেন, তাহলে এটা মুহাম্মাদের সামনে, মুহাম্মাদের উম্মতের সামনে আমরা উপস্থাপন করে বলবো এটা আল্লাহর কিতাব না, এটা তোমার বানানো। তার প্রমাণ ইবনুল মুকাফফাহ বানাইতে পারছে। আমরা এই চ্যালেঞ্জ নিতে চাই। ইবনুল মুকাফফাহ বলল, ব্যাপারটি তো সহজ নয়। আমি তো কোরআনের কিছু আয়াত আমি পড়েছি, এর যে সাহিত্যিক মান, এই মানে কবিতা লেখা আমার পক্ষে সহজ নয়। তবে তোমরা সবাই যেহেতু আমাকে ধরেছ এলাকার গুণী গুণী মানুষ, আমি চেষ্টা করে দেখতে পারি, একটু সময় দাও, দেখে পারি কিনা। কয়েকদিন পরে তারা গেলেন। ইবনুল মুকাফফাহ জবাব দেয়, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, আরো সময় দাও। তারা তখন বুঝলো ইবনুল মুকাফফাহ মনে হয় ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় নাই। বলল যে আপনারে আমরা, যদি আপনি পারেন তাহলে প্রতি লাইনে এত দিরহাম দেব, এত দিনার দেব। আপনি যে কয় দিনার দাবি করেন, প্রতি লাইনের পরিবর্তে এই কয় দিনার দিতে আমরা রাজি আছি, আপনি একটা সূরা বানাই দেন। কয়েকদিন চলে গেল, ইবনুল মুকাফফার কাছে তারা আবার হাজির। এবার ইবনুল মুকাফফাহ বলল, আমি এখনো পারিনি, কোরআনের মতো একটি আয়াত বানাতে আমি পারিনি। তারা তখন বলল, আপনি কি মিথ্যার আশ্রয় নিচ্ছেন? আসলে আমরা তো মনে করছি আপনি মনে চেষ্টাই করেন নাই। আমরা যে দিনার দেব ওয়াদা করেছি, আপনি বুঝি বিশ্বাস করতে পারেন নাই। ইবনুল মুকাফফাহ বললেন, আমার পাশের ঘরে তোমরা একটু যাও, দরজাটা খোলা আছে, ভিতরে ঢোকো, তারপরে আবার এসো, বাকি কথা পরে বলবো। তারা পাশের ঘরে গেল, গিয়ে দেখে সেখানে কাগজের টুকরা স্তূপ পড়ে আছে। তখন তারা কাগজের টুকরাগুলো দেখলো। একজন কাগজের টুকরা খুলে দেখে আরবি কবিতা লেখা, কিন্তু ভাঁজ করে এভাবে ফেলে রাখা হলো। আরেকটা খুললো, ওটা তো কবিতা লেখা। আরেকটা খুললো, ওটা তো কবিতা লেখা, স্তূপ হয়ে আছে। তারপরে তারা বলল, লোকটাকে আমরা ফাও ফাও দোষী বানাইলাম, লোকটা তো চেষ্টা করছে। ফিরে এসে বললেন, স্যার ব্যাপারটা খুলে বলুন, বুঝলাম না।
এত কাগজ, এত টুকরা, কিন্তু আপনি ভাঁজ করে করে গোল করে করে ফেলে রাখলেন কেন? ইবনুল মুকাফফা জবাব দেন, আমি লিখার পরে কোরআনের সাথে মিলাতে গিয়ে দেখি তার ধারে কাছেও আমার কবিতা মিলে না। শুধু ইবনুল মুকাফফা একা নয়, আরবের অনেক কবি চেষ্টা করেছে। এক পর্যায়ে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা আল্লাহর নাজিল করা কিতাব, এটাই সত্য, এটা কোন মানুষের কথা নয়। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কেন নাজিল করলেন? এবার আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলছেন, এটাই আজকে আমার আলোচনার মূল বিষয়, যে কোরআন কেন এসেছে, কোরআনের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, অথচ আমরা করছি কি। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের লোকেরা কোরআনকে বিভিন্ন কাজে লাগায়, কিন্তু মূল কাজ এড়িয়ে গেছে পুরা জাতি। লক্ষ লক্ষ মুসলমান এই দেশে কোরআন নাই, কারণ তারা কোরআনকে আসল কাজে লাগাতে ব্যর্থ হলো। তারা কোরআনকে ঝাড়ফুকের কিতাব বানায়, জিনে ধরলে ফু দেয়, অথচ জিন তাড়ানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআনের সূরার বিভিন্ন কোটেশন লেখে, আয়াত লেখে গলার মাঝে ঝুলায়, অথচ তাবিজ বানানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। বাবা মা মারা গেলে হুজুর দাওয়াত দেয়, তারপর খতম পড়ায়, এমন একটা নিয়ম আমাদের দেশে আছে না নাই? মোরা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আমরা এটাকে ঝাড়ফুকের কিতাব বানালাম, জিন তাড়ানোর কিতাব বানালাম, মানুষ মারা গেলে পড়ার জন্য আমরা খতম পড়ানোর কিতাব বানালাম, সকাল সন্ধ্যায় পড়ে গিলাফে ঢুকাইয়া তাকে রেখে দিলাম, সওয়াবের কিতাব বানালাম। অথচ কোরআন আল্লাহ নাজিল করেছেন যেই কারণে, সে আসল জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, যার কারণেই তো 92% মুসলমানের দেশ কোরআন দিয়ে চলছে না। সংসদে কোরআন পাওয়া যায় না, গণভবনে পাওয়া যায় না, বঙ্গভবনে পাওয়া যায় না, সচিবালয়ে পাওয়া যায় না, মন্ত্রণালয়ে পাওয়া যায় না। শিক্ষানীতি কোরআন দিয়ে চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, রাজনীতি চলে না, ধর্মনীতি চলে না, কোন জায়গায় কোরআন পাওয়া যায় না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্রটি 10টা বছর কোরআন দিয়ে চালিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পরে এবার তিনি বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন সুমু খাওয়ার জন্য আসেনি। সকাল সন্ধ্যায় পড়ে প্রতি অক্ষরে 10 নেকি কামাইয়া ভাবছেন জান্নাতে দৌড় মেরে ঢুকে যাবেন। কোরআন এর জন্য আল্লাহ পাঠাননি। নেকি তিনি দেবেন, নেকি দেয়ার মালিক তিনি, কিন্তু আপনাকে এই জন্য কোরআন পড়তে বলা হয়নি। কোরআন হচ্ছে আমলের কিতাব, মানার কিতাব, জানার কিতাব, বুঝার কিতাব, প্রয়োগের কিতাব। আল্লাহ বলে, যারা আমার কোরআনকে সমাজে প্রয়োগ করবে না, এটা দিয়ে বিচার করবে না, দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম এবং তারা কাফের। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যাহা নাজিল করেছেন তা দিয়ে যারা বিচার করবে না, হুকুম চালাবে না। আল্লাহ নাজিল করেছেন যে কিতাব, সে কিতাবের নাম কি? কিতাবুন আনজালনাহু ইলাইক ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। একই শব্দ, আনজালনা, আনজালা।
একই মাদ্দা থেকে এসেছে, একই বাপ থেকে এসেছে। যারা কোরআন দিয়ে বিচার করবে না, সমাজ চালাবে না, তারা ফাসিক। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে বিচার হচ্ছে তো? বলেন না দয়া করে, হচ্ছে? তাহলে এই জাতিকে আল্লাহ বললেন ফাসিক। যারা কোরআনের আলোকে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি, আপনাকে আকাশের মালিক বলছে তুই ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার নাজিল করা কোরআন দিয়ে যারা ফয়সালা করবে না, বিচার করবে না, সমাজ দেশ চালাবে না, তারা জালেম। 53 বছরের বাংলাদেশে কোরআন দিয়ে পরিচালিত হয়নি। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, জাজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টের একটা বিচার কোরআন দিয়ে হয়নি। যারা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেনি, আকাশের মালিক বলে তুই জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াত নাজিল করেছেন কে? নিজেকে মোমেন দাবি করবেন আপনি, দাবি করলে মোমেন হওয়া যায় না। যারা কাদিয়ানি তারাও নিজেদেরকে মোমেন দাবি করে, ঠিক নয় কি? আওয়াজ দিয়া বলুন তো, কাদিয়ানি কি মোমেন না কাফের? কিন্তু তাদের মসজিদ আছে না নাই? আজান একামত দেয় কিনা? 5 ওয়াক্ত নামাজ কাদিয়ানিরা পড়ে কিনা? কাদিয়ানিরা কেন কাফের? কারণ তারা এই কোরআনের একটি আয়াতের 4টি অক্ষর খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, এই মেসেজ তারা মানেনি। বিশ্বনবী শেষ নবী। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কোরআনের এই কথা না মেনে তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনেছে। তাই তারা নামাজ, রোজা, হজ, যাকাত সহ কাফের হয়ে গিয়েছে। আমার আল্লাহ নবী মুহাম্মদকে যেই কিতাবে বলেছেন শেষ নবী, ওই কিতাবে বলতেছেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা কাফের। আপনারা যারা কোরআনের বিচারের পক্ষে এখনো আসেন নাই, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সহই কাফের হয়ে বসে আছেন। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে কুফরি থেকে, জলম থেকে, ফিস থেকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে কোরআন তিনি কেন নাজিল করলেন জানার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, কথার অর্থ এই নয় যে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না। যাবে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআনের সূরা পড়ে ফু দিয়েছেন, এমন হাদিস আছে। নিজের বডিতেও দিয়েছেন, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন হাতের তালুতে, তারপর পুরা দেহে হাতটা বুলাতেন, এমন সহিহ হাদিস আছে। ফু দেয়া যাবে। ফু দেয়া যাওয়ার অর্থ আর কোরআন নাজিলের উদ্দেশ্য এক জিনিস না। উদ্দেশ্য একটা, ফু দেয়া আরেকটা। এখন আমরা তো জার ফুক, জিন দৌড়ানো, তেলাওয়াত এটারে আসল উদ্দেশ্য বানায় আসছি। ঝামেলা ওখানে। ফু আপনি দিতে পারবেন, সাহাবারা কোরআন পড়ে ফু দিয়েছেন। এজন্য হাদিসের কিতাবগুলোতে আপনারা পাবেন বাবুর রকিয়া, আলাদা অধ্যায় আছে, বাবুল রকিয়া, কিতাবুর রকিয়া, ঝাড় ফুকের অধ্যায়। আল্লাহর হাবিবের একদল সাহাবী যাচ্ছিলেন কোথাও, ক্ষুধার তাড়নায়, খাবারের অভাবে এক এলাকায় গেলেন, গিয়ে বললেন তোমরা কেউ কি আছো, আমাদের কিছু খাবার দেবে? ওরা ছিল ইয়াহুদি। তারা বলল তোমরা কারা? পরিচয় দিলেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুনে ওই ইহুদিগুলো বলল আমরা তোমাদেরকে দুঃখিত কোনো খাবার দিতে পারবো না। সাহাবারা তাঁবুতে চলে গেলেন। কিছুক্ষণ পরে তারা ওদের অঞ্চল থেকে যে এলাকায় খাবার চেয়েছিলেন ওই বাড়িঘরগুলো থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। চিৎকারের আওয়াজ শুনে তাঁবু থেকে বের হলেন। 1-2 কদম করে আগাতে আগাতে তাদের বাড়ি পর্যন্ত গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন কান্নাকাটি কিসের জন্য? তখন তারা বলল আমাদের দলনেতা
এলাকার মুরব্বী তাকে সাপে কামড় দিয়েছে। এখন সে তো কালো হয়ে গিয়েছে, বিষাক্ত সাপ, আমাদের দলনেতা মনে বাঁচবে না। তারা এবার বলল, তোমাদের মাঝে সাপের বিষ নামাইতে পারে এমন কেউ আছো নাকি? একজন সাহাবী হাত তোলা দিয়ে বললেন, আমি সাপের বিষ নামাতে পারি। কথা হলো, আমাদের দলনেতাকে তুমি একটু বিষ নামাইয়া বাঁচতে সাহায্য করো। ওই সাহাবী মনে মনে কই, তিনি গুনগুন গুনগুন করে কিছু একটা পড়লেন, পরে মুখ থেকে সামান্য লালা বের করে সাপ যে জায়গায় সবল মেরেছিল ওই জায়গায় মুখের লালা থুতু লাগাইয়া দিলেন। লাগানোর কিছুক্ষণ পরে ওদের দলনেতা মাটি থেকে শোয়া থেকে উঠে বসে গেল এবং সুস্থ হয়ে হাঁটতে শুরু করলো। সঙ্গী যে সাহাবারা ছিল তারা হলো আসছে, জিজ্ঞাসা করতেছে, এই মিয়া, তুমি যে সাপের বিষ নামাইতে পারো এটা তো আমরাও কোনোদিন জানি না, কি ফল্লা গুনগুন কইরা জাগায় সুস্থ? ওই সাহাবী বলে, এগুলো পরে কওয়া যাবে, আগে ছাগল আদায় করো। কারণ তাবুতে আমরা সবাই তো না খেয়ে আসি, আগে ছাগল লও। ও আদা মোতাবেক ইহুদিরা ছাগলগুলো পরিশোধ করে দিল। ওরা তাবুতে ফিরে গেল। তাবুতে ফিরে আবার বলতেছে, আরে ভাই, আমি গুনগুন করে যা পড়ছি তোমরা দেখছ, সেটা ছিল সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ পড়ে। সহিহ মুসলিমের রওয়ায়াত শোনাচ্ছি, হাদিস সহিহ। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি। সূরা ফাতিহা পড়ে ফু দিলে এরকম সাপের বিষ নেমে যায়, এটা তুমি বুঝলা কেমনে? ওই সাহাবী জবাব দেন, এটা উম্মুল কোরআন, এটা সূরাতুশ শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। আল্লাহ বলছেন, কোরআনের মাঝে আমি শিফা রেখেছি। আমার বিশ্বাস হয়েছে এই সূরা পড়ে ফু দিলে বিষ থাকবে না, বিশ্বাস কাজে লেগেছে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনার সাথে সাথে সাহাবারা দুই দল হয়ে গেলেন। তাদের একদল বললেন যে, ভাই, তাহলে ছাগলের গোশত খাওয়া জায়েজ হবে না, কারণ কোরআন বেচ্চা খাইতেছ। কারণ তুমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিছো, এখন যে ছাগল যে নিছো এটা তো সরাসরি কোরআনের বিনিময় হয়ে গেল, এজন্য এই গোশত খাওয়া জায়েজ হবে না, খাবো না। আরেক দল সাহাবী বলে, উনি কোরআন বেচলো কখন? উনি তো ফু এনা দিন। ওষুধ বেচা যদি টাকা নেয়া যায়, ফু দিয়ে নেয়া যাবে না, তোমরাই মাসলা ফাইলা করো। সুতরাং জবাই করো, আমরা খামু, এরা না খাইলে। জবাই করা হলো, ছাগলের গোশত একদল খেলেন আর একদল খেলেন না। অভিযান শেষে তারা মদিনায় পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাহিনীটা পুরাটা শোনালেন এবং তারা মাসালা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের গোশত যে এরা খাইছে এটা জায়েজ হয়েছে কিনা? রাসূলুল্লাহ বলে, গোশত যদি থাকে আমারও একটু দিও। আল্লাহর হাবিবের এই কথা দিয়া বোঝা যায়, ফু দিয়া ছাগলের গোশত খাইলে কোনো অসুবিধা। তাহলে কোরআনে ফু আছে না নাই? কিন্তু কোরআন কি ফু এর জন্য নাজিল হয়েছে? আমার ভাইয়েরা, আমরা আজকের এই মাহফিলে যারা আছি, শিক্ষিত যারা আছি, আমরা সবাই লেখাপড়ার প্রয়োজনে কলম কিনেছি। কলম কিনি নাই, কলম ইউজ করে লিখি নাই, এমন আমরা এখানে কেউ নাই। যারা দস্তখত জানে তারাও কমপক্ষে কলম দিয়ে লিখেছে, কিনেছে। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন লোক অফিসে বসে অথবা তার দোকানে বসে কলমের মুখাটা খুইল্লা তারপরে মুখা দিয়া কান চুলকায়। আচ্ছা, কলম এরকম কান চুলকাইতে আপনারা কি দেখছেননি কোনোদিন? দেখছেন তো? আচ্ছা, এবার বলুন তো, কান চুলকানোর জন্য কলম কিনছেন কয়দিন? যেই বেড়া কলমের মুখা দিয়া কান চুলকাইছে, হে কি চুলকানোর জন্য কলম কিনছিল? কেন কিনছিল?
যে কোম্পানি কলম বানাইছে হে কি কান চুলকানোর জন্য বানাইছে? সে কেন বানাইছে? লেখার জন্য। উদ্দেশ্য কিন্তু কান চুলকানো নয়। কলম যে বানাইছে সেও বানাইছে লেখার জন্য, কলম যে কিনেছে সেও কিনেছে লেখার জন্য। কিন্তু মাঝে মাঝে কানও চুলকানো যায়, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআন দিয়া সমাজ চালানোর জন্য, দেশ চালানোর জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আদালত চালানোর জন্য। এ কোরআন দিয়া জারফুকও করা যাবে, তেলাওয়াত তো করতেই হবে, সকাল বিকাল পড়তেই হবে। কিন্তু যে দেশ, যে সমাজ চালানোর জন্য কোরআন পাঠাইছে, আসল কাজ যদি না করো তাহলে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। আল্লাহ বলবেন কোরআন দিয়া সমাজ চালাও নাই, তুমি জালেম, তুমি ফাসিক, তুমি কাফের। এবার বলুন তো আখেরাতে জালেমের ফয়সালা, কাফেরের ফয়সালা ভালো হবে না মন্দ? কোরআন যে জন্য এসেছে সেটা আপনাকে বুঝতেই হবে, জানতেই হবে। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন পাঠাইছি হে প্রিয় নবীজি, আপনি কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাটাই ছিল, আগমনের কালটাই ছিল অন্ধকার, অজ্ঞতা, বর্বরতা, তমসা, নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। আল্লাহর হাবিবের বয়স 17। তাগড়া যুবক। সমাজের দিকে তাকিয়ে দেখেন, ডানে বামে সামনে পিছনে যত মানুষ আছে সবগুলো মানুষ গভীর অন্ধকারে নিমজ্জিত। ছেলে মেয়ে, মা বাবা এক জায়গায় বসে মদ পান করত। সুন্দরী যুবতী রাস্তায় যদি দিনের বেলায়ও হেঁটে যেত, 2-4 কিলোমিটার একা একা হাঁটলে 2-3 বার ইজ্জত হারাইত। ওই যুগে মেয়েদের ইজ্জতের সামান্য মূল্য ছিল না। যুবতী নারীর বাবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো, তার মেয়ের ইজ্জত লুটে নিয়েছে হায়নার দল। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। কারণ কার কাছে বিচার চাইবে? সমাজের যত নেতা তারাও নিজেরা ছিল খুনি দর্শক, তারাও ছিল জেনাকারী। বাবা তার নিজের মেয়েটাকে জীবিত কবর দিয়ে দিত। এই জন্যই তামাম দুনিয়ার সব মানুষ ওই যুগের নাম দিয়েছেন আইয়ামে জাহিলিয়া। প্রিয় নবীজি 17 বছর বয়সে উনার চাচাদের সাথে একটি ঘরে বসে মক্কার আরো যুবকদেরকে নিয়ে সমাজের অন্ধকার দূর করার জন্য একটি সেবা সংস্থা, অন্যায়ের বিরোধিতাকারী সংস্থা তৈরি করলেন। তৈরিতে নবী মুহাম্মদ শামিল হলেন। ওই সংস্থার নাম ছিল হিলফুল ফুজুর। 17 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবী চেষ্টা করলেন কিভাবে জাহিলিয়াতের অন্ধকার দূর করা যায়। মানুষের বাড়িতে গেলেন, বুঝালেন যে চুরি করো না, ডাকাতি করো না, দর্শন করো না, খুন করো না, সুদ খেও না, ঘোষ খেও না, জুলম করো না। 23 বছর চেষ্টা করার পরে পিছনে ফিরে তাকিয়ে দেখেন রেজাল্ট 0। একটা মানুষও চুরি ডাকাতি ছাড়ে নাই। চেষ্টা করলেন বটে। উনি যখন দেখলেন যে কোনো মানুষ ভালোই হয় না, তখন ভাবছেন কি করা যায়। ভাবনার জন্য কোলাহল মুক্ত পরিবেশ ভালো, ধ্যানের সাথে ভাবা যায়। এজন্য ঘর থেকে বেরিয়ে মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে জাবালে নূর নামক পাহাড়ের একবারে উপরে একটি গুহা আছে। ওই গুহার নাম গারে হেরা। সেখানে গিয়ে ধ্যানে মগ্ন হলেন। গভীরভাবে ভাবছেন কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। আল্লাহর নবীর সে ভাবনাকে আমরা ধ্যান বলি। পেশা হুজুররা মুরিদদেরকে ধ্যান শিখায়।
এই ধ্যান মানি শুধু চোখ বন্ধ করে থাকা নয়, ধ্যান নবী মুহাম্মাদের সুন্নাত, সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে ভাবতে হবে। ভাবনার মূল্য অনেক। ভাবনা হয় ব্রেন দিয়ে, কাজ হয় দেহ দিয়ে। দৈহিক পরিশ্রমের চেয়ে ব্রেইনের পরিশ্রমের মূল্য বেশি। তাই যারা বিল্ডিং বানায়, ইট মাথায় নিয়ে 3 তলার ছাদে ওঠে, সিমেন্টের বস্তা কাঁধে নিয়ে বিল্ডিং তৈরি করার জন্য কষ্ট করে, ওদের বেতন হলো প্রতিদিন 1000 টাকা, 1200 টাকা। আর যে ইঞ্জিনিয়ার ডিজাইন আঁকে এবং বিল্ডিংটা ঠিকঠাক মতো হলো কিনা তা নিয়ে গবেষণা করে, তার দৈনিক বেতন 5000, 10,000 টাকা। যে শ্রমিক শ্রম দেয় তার মাসিক বেতন 20,000, 25,000। ইঞ্জিনিয়ারের বেতন 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ। এতে বোঝা যায় দেহের পরিশ্রমের চেয়েও ব্রেইনের পরিশ্রমের মূল্য বেশি। ভাবুন, ভাবতে শিখুন। হযরত উলামায়ে কেরামের কাছে আমার তাদের খেদমতে আরজ, এই সমাজ নিয়ে আপনারাও ভাবতে শিখুন। চোখ বন্ধ করে ধ্যান করলে শুধু হবে না, চোখ বন্ধ করে ভাবুন 53 বছরের বাংলাদেশ নিয়ে তাবলীগের ভাইয়েরা নামাজের দাওয়াত দিয়েছে, পীর সাহেব হুজুরেরা নামাজের দাওয়াত দিয়েছে, 3.5 লাখ মসজিদের খতিবেরা নামাজের দাওয়াত দিয়েছে। অথচ ফজরের টাইমে মসজিদে গেলে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের টাইমে বাজারের মসজিদে দেখা যায় 10% মুসল্লিও মসজিদে আসে না, 90% দোকানে বেচাকেনা করছে। এই যে নামাজি হলো না, চুরি ডাকাতি কমলো না, মাহফিলও আছে, সিনেমা হলও আছে, পীরও আছে, ডাকাতিও আছে, আলেমও আছে, জুলুমও আছে, সুদও আছে, টুপিও আছে, ঘোষও আছে, দর্শনও আছে। দেশের পরিবর্তন আসেনি। পরিবর্তনের জন্য নতুন করে ধ্যানে বসা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, দেশের পরিবর্তন দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে ধ্যানে বসা উচিত, ভাবনায় বসা উচিত। বাংলাদেশকে বলা হয় ফিরাউলিয়ার দেশ, তার সাথে আমার কোনো দ্বিমত নেই। এই দেশে কোনো নবী আসেনি, কোনো রাসূল আসেনি। বাংলাদেশে কোনো সাহাবী এসেছে সেটারও প্রমাণ মিলেনি। তবে কলকাতা যাওয়ার সময়, ইন্ডিয়া যাওয়ার সময় ব্যবসায়িক কাফেলায় 2 জন সাহাবী ছিলেন, মামুন এবং মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা চট্টগ্রাম বন্দরে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে নেমেছিলেন, এমন বর্ণনা কোন কোন ঐতিহাসিক দিয়ে থাকেন। কিন্তু দাওয়াতের উদ্দেশ্যে বাংলাদেশে তারা আসেননি। নবী নাই, রাসূল নাই। তাহলে এই দেশের কৃষ্ণপুর, দুর্গাপুর, শুভপুর, লক্ষ্মীপুরকে ইসলামপুরে পরিণত করার পিছনে অলিয়া উলিয়া বুজুর্গদের ভূমিকা আছে না নাই? আমরা বিশ্বাস করি এটা অলিয়া উলিয়ার দেশ। দ্বিমত করার কোনো সুযোগ নাই। আমার নিজের বাড়ি, আমার গ্রামের নাম কি? ওরে বাবা, জানে দেখি পাবলিকে। আমার গ্রামের নাম দুর্গাপুর, অথচ আমার গ্রামে এখন একজন হিন্দুও নাই। আরেকটা বিষয় আপনারা না জানতে পারেন, যেটা আজকে আমি গোপনীয়তা ফাঁস করে দিচ্ছি, সেটা হলো আমি যে বাড়িতে থাকি, আমার বাড়ির নাম রকাইশ্যার বাড়ি। গ্রামের নাম কি? দুর্গাওয়ালা। যারা দুর্গা পূজা করত তারাই তাদের গ্রামের নাম নিশ্চয় দুর্গাপুর রেখেছে। কোন মুসলিম কি গ্রামের নাম তার নিজের বাড়ির নাম দুর্গাপুর রাখবে? এটা হতে পারে না। নিশ্চয় দুর্গা পূজা করত এমন কোন লোক আমার গ্রামের নাম দুর্গাপুর রেখেছিলেন। এবং আমার বাড়িতে রকাইশ্যা নামে একজন হিন্দু বসবাস করতেন। এই যে দুর্গাপুর, লক্ষ্মীপুর, শুভপুর, কৃষ্ণপুর
ব্রাহ্মণ বাড়িয়া, ব্রাহ্মণ পাড়া, এ জাতীয় হিন্দুদের দেবতার নামে, মূর্তির নামে আরো অসংখ্য গ্রামের নাম, শহরের নাম এ দেশে আছে না নাই? তাহলে এগুলোতে হিন্দু নাই, এখন সবাই মুসলিম। কি ভাবছেন হঠাৎ কোনো এক ঘূর্ণিঝড় এসেছে, সব হিন্দুকে তোলা দিয়া ইন্ডিয়ায় ফেলেছে আর মুসলমানদেরকে এখানে রিপ্লেস করেছে? ব্যাপারটা কি অলৌকিক হয়ে গেছে নাকি এর পিছনে কারো ভূমিকা ছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 313 জন অনুচর নিয়ে, সহচর নিয়ে, আল্লাহর ওলি নিয়ে ইয়ামান থেকে বাংলাদেশে এসেছে। ওই শাহজালালের সিলেট এখন গরু গোবিন্দের সিলেট না। শাহজালাল আল্লাহর ওলি, শাহ মাকদুম আল্লাহর ওলি, খান জাহান আলী আল্লাহর ওলি, সরসিনার পীর সাহেব, ধামতির পীর সাহেব, সোনাকান্দার পীর সাহেব, আমাদের সরমনের পীর সাহেব। আমরা জানি আমাদের এই দেশে বড় বড় ওলিরা দিন প্রচারে কাজ করেছে। তারা নৌকায় চড়ে মানুষের বাড়িতে গেছে। যে এলাকায় নৌকা ছিল, যে এলাকায় নৌকা ছিল না, রাস্তাঘাট ছিল না, তারা ঘোড়ায় চড়ে মানুষের বাড়িতে দাওয়াত দিয়েছে। ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, তাবলীগের বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, 3.5 লাখ মসজিদের দেশ বাংলাদেশ। ঢাকাকে মসজিদের শহরই বলা হয়, টুপিওয়ালার দেশ বাংলাদেশ, নামাজির দেশ বাংলাদেশ, কিন্তু কোরআনের দেশ বাংলাদেশ নয়। কারণ দেশের কোনো অফিস আদালত আল্লাহর কোরআন দিয়ে চলে না। তাই তো জাহিলিয়াত রয়ে গেল। আমার নবী যদি ধ্যানে বসতে পারে সমাজ পরিবর্তনের জন্য, এ বাংলাদেশটাকে পরিবর্তনের জন্য সব আলেম ওলামা নতুন করে ধ্যান করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব ধ্যানে বসলেন, ধ্যানে বসতেই হবে, হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, অনেকে হতাশ হয়েছেন গত 15 বছরে। হতাশ হইতে আল্লাহ মানা করছে। আমার আপনার তওবা করা উচিত। মাঝে মাঝে আমি হতাশ হচ্ছি। 5ই আগস্টের বিপ্লবের পর অসংখ্যবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমার রাসূল সাহাবাদের কাছে গেলেন, তারা গ্রহণ করলেন কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এবার ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। যেই যুগের নাম তোমরা দিলা জাহিলিয়াতের যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি এখন আর জাহিলিয়াত নাই। আমার যুগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যুগ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে কোরআন বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? এখন সে কোরআন কায়েম হলে নতুন জাহিলিয়াত থাকবে না, থাকবে না। চুরি ডাকাতি সব বন্ধ হবে ইনশাআল্লাহ। যদি কোরআনকে সংবিধান বানানো যায়, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, 1 বছর 2 বছর 5 বছর পরে দরজা খুলে ঘুমাবেন, আর চুরির সম্ভাবনা থাকবে না। চোর ধরে হাত কাটা শুরু করে দেন। বাংলায় প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি। যারা চোর তাদেরকে ওয়াজ করলে কাজ হবে না। না, ধর্মের কাহিনী, ওদের জন্য আইন লাগবে। পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ওয়াজ নসিহত কেউ জানতো না। আমাদের দেশের পীর সাহেব হুজুরেরা অধিকাংশ, সবার কথা বলছি না, না বললে তো বুঝবেন না, অধিকাংশ বক্তা, অধিকাংশ খতিব, তারা জুমার দিন ওয়াজ করা পর্যন্ত শেষ, মাহফিল ওয়াজ করা পর্যন্ত শেষ, পীর সাহেবরা খানকায় মাহফিল ওয়াজ করা পর্যন্ত শেষ। মনে করে ওয়াজ করলে সব হয়ে যাবে। যদি ওয়াজ করলে সব হয়ে যেত, নবী মুহাম্মদের চেয়ে বেশি ওয়াজ জানে কে? আল্লাহ তো বলতেন, নবী চোর ধরে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিয়েন। কিন্তু আল্লাহ কি ওয়াজ করে ছেড়ে দিতে বলছে না হাত কাটতে বলছে? এতে বোঝা যায় ওয়াজের পাশাপাশি আইন দরকার আছে না নাই? আপনি ওয়াজ করে কি লাভ? চোর তো ধর্মের কাহিনী শোনে না। বাংলাদেশকে সোনার বাংলা যদি দেখতে চান, সমৃদ্ধ বাংলা দেখতে চান, এমন এক দেশের নাগরিক আপনারা আমরা হয়েছি। আমি জানি না
রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা শব্দটা কেন বলেছিলেন, অন্য অন্য মানুষও সোনার বাংলা কেন বলে? তবে পৃথিবীর অনেকগুলো দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছেন, ওই সুবাদে আমি দেখি বাংলাদেশ আসলেই সোনার টুকরা। এই রমাদানে আমি দুবাই গিয়েছিলাম, গত মাসে তার্কিতে গিয়েছিলাম, আমেরিকায় গিয়েছিলাম। এখানে তার্কি এবং আমেরিকায় গিয়েছেন এমন লোক খুব কম আছেন, কিন্তু দুবাই গিয়েছে এমন লোকের অভাব নাই। দুবাইতে গেলে দেখবেন রাস্তার দুই পাশে ফুল গাছের অভাব নাই। কি সুন্দর! দুবাই শারজা শত শত মাইল যাবেন, রাস্তার তিন পাশে ফুল, ডানে ফুল বামে ফুল, মাঝখানে যে ডিভাইডার সেখানেও ফুল। একটু ভালো করে তাকিয়ে দেখবেন ফুল গাছের মাঝখানে পানির পাইপ লাইন দেখা যায়, কারণ সেখানে ফুল গাছ বাঁচিয়ে রাখতে সকালেও পানি দেয়া লাগে, বিকালেও পানি দেয়া লাগে। দুবেলা পানি দেবে না, গাছ মরে যাবে। আর আমার বাংলাদেশ সোনার টুকরা, এখানে যদি আম খেয়ে তার বিচিটা ফেলে দেয়, নিজে নিজে গাছ হয়ে কয়দিন পরে আম ধরতে শুরু করে। সৌদি আরবে গিয়েছেন, সৌদি আরবে একটি গাছ বাঁচিয়ে রাখতে লাখ লাখ টাকা খরচ করতে হয়। আমেরিকায় যারা গিয়েছেন দেখেছেন, যখন আমেরিকাতে শীতকাল আসে গাছের পাতা থাকে না, এমন কষ্টের দেশ। 2021 একবার গিয়েছিলাম, 10 দিনের সফর ছিল, নভেম্বর মাসে। আমি 10 দিনে 2-3 দিন যাওয়ার পরে বারবার বলছি, আল্লাহ দিন শেষ হয় না কেন? মন চাইছিল উড়াল দিয়া চলে আসি, আমার নাকের ভিতরে শ্লেষায় রক্ত জমে গিয়েছে, এত শীত, আমি কেঁপে উঠছি, পারছি না। জিজ্ঞাসা করলাম ওদেরকে থাকেন কেমনে? বলে হুজুর শীত তো শুরুই হয় নাই। আমি বললাম ইন্না লিল্লাহ। কয় কি রে, কালামিয়া সুন্দর আলী যদি এত কালা হয়, কালামিয়ার খবর কি? বলল যখন বরফ পড়বে, তুষার পড়বে, লাগাতার তুষারে 2.5 ফিট 3 ফিট উঁচু হয়ে যাবে রাস্তা, গড় থেকে বের হওয়ার পরিবেশ নাই, তখন যদি আপনি আসতেন কি করতেন? আমার সোনার বাংলা, কত আবহাওয়া চমৎকার, পরিবেশ চমৎকার। এই দেশে লাউ খেয়ে ফেলে দিলে যদি সেই লাউয়ের বিচি কোনো পাখি খেয়ে নেয়, ওই পাখি যদি কোথাও মল ত্যাগ করে, সেখান থেকে লাউ গাছ উঠে লাউ ধরা শুরু করে দেয়। সোনার বাংলা গরিব থাকবে কেন? শুধু চাটার দল চোরগুলার জন্য গরিব হয়ে আছে, শুধু চোরগুলার কারণে গরিব হয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, আমেরিকা 2টা 3টা 5টা নয় 100-র উপর বাড়ি আছে। এমন বাংলাদেশি আছে যারা বাংলাদেশের সরকারি চাকরি করে। আমেরিকা একটি শহর আছে, অঙ্গরাজ্য আছে, তার নাম বাফেলো। নায়াগ্রা জলপ্রপাত যেখানে, ওই বাফেলো অঙ্গরাজ্যে গিয়ে এক ভাইয়ের বাড়িতে দুপুরে খেতে বসলাম, বাংলাদেশি, সিলেটে বাড়ি। জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি এখানে কি করেন? উত্তর দিলেন যে এখন ছোটখাটো ব্যবসা করি, গত 2 বছর বাংলাদেশি একজন পুলিশ অফিসারের বাংলাদেশি টাকা পয়সা এখানে কামে লাগাইছি, উনি আমারে বেতন দিচ্ছে, এই জন্য গত 2 বছর চাকরি করছি, আর কয়দিন আগ থেকে ব্যবসা শুরু করছি। আমি প্রশ্ন করলাম, বাংলাদেশি পুলিশ অফিসার বা এই দেশে টাকা কাজে লাগাচ্ছেন, ব্যাখ্যা কি? বলতেছে হুজুর প্রতিদিন টাকা আসে, মায়ানমার হয়ে, ইন্ডিয়া হয়ে, থাইল্যান্ড হয়ে, আমেরিকায় টাকা আসে, আমার হাতে ব্রিফকেস ভর্তি টাকা পৌঁছে, আর আমি তার নামে বাড়ি কিনি, তার নামে জমি কিনি, তার নামে এটা করি ওটা করি, তার আত্মীয়ের নামে করি। সে হচ্ছে বাংলাদেশের পুলিশ অফিসার বেনজির। পুলিশের আইজি ছিল বেনজির, র্যাবের প্রধান ছিল বেনজির। ওই জালেম বেনজিরের টাকা আমেরিকায় কাজে লাগাচ্ছে,
এজন্যই তো কোরআনের আইনের কথা বলাতে ওদের দিলে কাঁপুনি শুরু হয়ে যায়। তারা জানে কোরআনের আইন হলে একটারও হাত রেহাই পাবে না। আর যখন চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে, দেশের টাকা পাচার হওয়া বন্ধ হয়ে যাবে, দেশের টাকা যথাযথ দেশে কাজে লাগবে, সত্যি দেশটা সোনার বাংলায় পরিণত হবে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, চুরি বন্ধ হওয়া দরকার আছে না নাই? চুরি বন্ধ করতে হলে হাত কাটার আইনের প্রয়োজন আছে না নাই? হাত কাটার আইনের জন্য কোরআন সংসদে পাঠানো লাগবে কিনা? আপনারাই তো কোরআন সংসদে পাঠাননি, তাই আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ওমরের দিকে তাকান, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন হয়নি। হযরত ওমরের সময় সমৃদ্ধি এসেছিল এমন ভাবে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। আরে আমাদের দেশ কত চমৎকার! এই যে আপনি মেঘনা ব্রিজে যান, দাউদকান্দি ব্রিজে যান, প্রতিদিন কত কোটি টাকা টোল ওঠে। আপনি যখন মোবাইলে 100 টাকা ভরেন, 15 টাকা সাথে সাথে ব্যাট হিসাবে কেটে নিয়ে যাও। আপনার লক্ষ টাকা যখন জমা হয়, 15% ট্যাক্স হিসাবে আপনাকে দিতে হয়। এই সরকার জনগণের ট্যাক্সের টাকাও চুরি করে, লোপাট করে, বিদেশে পাঠিয়ে দেয়, বাড়ি করে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন তার বাড়ির দারোয়ান 400 কোটি টাকার মালিক। আমার প্রশ্ন, দারোয়ান যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকার মালিক তা খুঁজে বের করা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধান কায়েম না হলে সমৃদ্ধি আসবে না, শান্তি আসবে না, অন্ধকার দূর হবে না। দুনিয়া যদি মুক্তি না পান, আখিরাতে মুক্তি পাবেন না। এই কোরআনের পক্ষে যারা আসেননি, অপেক্ষা করুন, আখিরাতে আল্লাহর আদালতে রাসূলের মামলার আসামি হবেন। রাসূলের সুপারিশের জন্য বসে আছেন, অথচ প্রিয় নবীজি বলবি, ইয়া ক্বালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার আল্লাহ, আমার জাতি, আমার উম্মত আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে। 53 বছর বাংলাদেশ কোরআনকে পরিত্যাগ করেছে। এই তওবা করার জন্য আগামীতে আমরা সবাই কোরআনের পক্ষে আসতে চাই। কোরআন যখন আসবে, অন্ধকার চলে যাবে, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন হবে। আল্লাহ তাআলা দুনিয়ার শান্তির প্রয়োজনে, আখিরাতে মুক্তির নিমিত্ত আল্লাহর কোরআনের পক্ষে দলে দলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।